আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন। আমার আজকের রেসিপি পায়েস করার জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ মাদার ডেয়ারির দুধকে একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা ফুটতে ফুটতে কি কি লাগবে পায়েসের জন্য একটু দেখিয়ে দিই। এখানে আমি 300 গ্রামের মতো পায়েসের চাল নিয়েছি, আর নিয়েছি কাজু, কিশমিশ, বাতাসা, মিল্কমেড আর ঘি। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দুধটাকে নাবিয়ে নিয়ে একটা কুকার বসাবো। কুকারের মধ্যে দিয়ে দিলাম খুব কম পরিমাণে ঘি। এবারে ওই ঘিয়ের মধ্যে ছোট সাদা এলাচ থেতো করে একটু ভেজে নেব। তারপরে ওর মধ্যে চালটাকে দিয়ে হালকা ভেজে নেব। চালটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাজু। কাজুটাকেও চালের সাথে একটু নেড়ে নেব। এর মধ্যে এবারে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, আর অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে নেব। হয়ে গেছে দুটো সিটি দেওয়া। এইবারে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে আর ঢাকা চাপা দেব না, এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, যতক্ষণ না পর্যন্ত চালটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে দুধের মধ্যে ফোটাবো। এটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মিল্কমেড। আমি 300 গ্রামের মতোই মিল্কমেড নিয়েছিলাম। মিল্কমেডটা ঢেলে দিলেন আমার কর্তামশাই। এবারে এর মধ্যে প্রায় 150 গ্রামের মতো বাতাসা দিলাম। খুব বেশি মিষ্টি আমাদের পায়েসে কেউ খায় না, আপনারা চাইলে আর একটু দিতে পারেন, তবে আমি আর চিনি বা মিছরি কিছুই দেব না। পায়েসটা আমার হয়ে এসেছে, রংটাও সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে নাবিয়ে রেখে দেবো।
এটা একটু ঠান্ডা হলে তারপরে ঘিয়ে ভেজে রাখা কিশমিশটা ওপর থেকে এর মধ্যে ছড়িয়ে দেবো। পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছিল। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি পায়েসটা বানিয়েছিলাম আমার ছোট মেয়ে জন্মদিন উপলক্ষে, আজ সেটাই শেয়ার করলাম। ছোট মেয়েকে সবাই আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, ভালো মনের মানুষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।